হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি একটা দারুণ মিষ্টি বানিয়ে দেখাচ্ছি। এটার জন্য গ্যাসটাকে আমি প্রথমে অন করে দিলাম। গ্যাসটাকে একটু গরম করতে দেবো। মিষ্টিটা বানাবো হচ্ছে এই বেসন দিয়ে বানাবো। এই জন্য নিয়েছি এক এক করে গুঁড়ো দুধ, 1 কাপ ভর্তি বেসন, কুটে নেওয়া এলাচ ছাড়িয়ে কুটে নিয়েছি। এই যে ক্রাশ যাকে বলা চলে। আর নিয়েছি চিনিটা বেসনের থেকে একটু কম নিয়েছি। আর যেটা লাগবে সেটা হচ্ছে একদম, যেহেতু ওই 1 বাটি মাপের আছে, সেটার মাপে করে আমি এই ঘি নিয়েছি। আস্তে আস্তে বানাবো। আর দেবো পিস্তা কুচি, অনেকটা পিস্তা কুচি। এবার এটা গরম হয়ে গেল। এটা বেশ যখন গরম হয়ে গেছে, তখন আমি এর ভেতরে বেসনটা দেব। আচ্ছা, ওইদিকে আমি 1/2 লিটার দুধ, একটু লিটারের থেকে বেশি আছে আর কি, তো আমি ঘন করতে দিয়ে দিলাম। দুধটা আমি ভালো করে জাল দিয়ে রেখেছি, তাও ওটা আরেকটু ঘন করতে দেবো। ওই দুধটা যখন একটু ফুটে ভালো করে উঠবে, তখন ওর মধ্যে আমি চিনি মেশাবো। ওইদিকে দুধটাকে বসিয়ে দিলাম ঘন হবার জন্য, আর এই দিকে আমার এই বেসনটা রোস্ট হবে। কড়াই গরম হয়ে গেছে, বেসনটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসটা আমি যখন গরম হয়ে যাবে কমিয়ে দেব, দিয়ে আমি নাড়ব। গ্যাসটা কমিয়ে দিলাম, একদম মিডিয়াম টু লোতে করে দিলাম, দিয়ে নাড়তে আরম্ভ করব। এবারে বন্ধ করে দিলাম। এই যে কড়াই গরম হয়ে গেছে, এই গরমে যে মানে বেসনের একটা যে সুঘ্রাণ বেরিয়ে আসছে, এই সময় গ্যাসটাকে আমি বন্ধ করে ওই গরম কড়াইতে বেসনটাকে আমি ভালো করে নাড়ব। বেসনের একটা সুন্দর গন্ধ আছে। এটা কিন্তু জ্বালিয়ে রেখে করলে খুব সম্ভাবনা থাকে এর গায়ে দাগ লেগে যাওয়া বা ধরে যাওয়া, যেটাকে আমরা বলি। তাই জন্য এই গরম কড়াইতে এটাকে নাড়াচাড়া করছি। একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এখন হলো। এইবার এই বেসনটা, ঠান্ডা বেসনটার মধ্যে, এই ঠান্ডা বলছি সরি, মানে বন্ধ কড়াইটার মধ্যে একটু একটু করে আমি এই ঘি দিয়ে দেবো। ঘি দেবো আর ঘি আমি নাড়ব। গ্যাস কিন্তু বন্ধ করে রেখেছি, বারে বারে এই কথাটা রিমাইন্ডার দিচ্ছি, কারণ এই যে লাম্প ব্যাপারটা থাকবে, এটা যাতে মিশে যায়। এইবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আমি এখন এই 1/2 বাটি দিয়েছি, কিন্তু ঘিটা বুঝে যতটা লাগবে ততটাই দেবো ঘন হওয়ার জন্য। লাম্পটাকে এবারে আমি ভাঙব। আস্তে আস্তে গ্যাসকে বাড়িয়ে দিয়েছি। এটা এবার ভাজা হবে ঘিয়ের সাথে, হয়ে একটা থকথকে ভাব হয়ে আসবে। খুব নাড়বে। ওইদিকে আবার দুধটা যখন এখন ভীষণ ফুটে উঠেছে, এই সময় আমি দুধের মধ্যে এই চিনি ঢেলে দিচ্ছি। চিনি দিয়ে দুধটা এবারে ফুটবে। আমি গ্যাস একদম কমিয়ে দিয়েছি, ঘন হবে দুধটা। এইদিকে বেসনটা নাড়ছি একদম ফাস্ট। এই বেসনটা নাড়তে নাড়তে বেসনের মধ্যে আমি গুঁড়ো দুধ দিচ্ছি। খোয়া থাকলে তো ভীষণ ভালো। আমি গুঁড়ো দুধ গ্যাস একদম কমিয়ে দিয়েছি। একদম গ্যাস। এবার এর সাথে আমি গুঁড়ো দুধ দিয়ে এবারে করছি। দুধটা একদম এর সাথে পুরো মিশে যাবে।
গুঁড়ো দুধ দেবো, দিয়ে এগুলো মিশিয়ে দেবো আর কি। পুরো এই বাটির প্রায় 1 বাটি, মানে বেসনের প্রায় কাছাকাছি গুঁড়ো দুধটা দিলাম। এবার এটার সাথে এটা ভালো করে মিশছে, একদম এই সাদাগুলো মিশে যাবে। এরপরে তো আবার দুধটা পড়বে, সব একসাথে হয়ে যাবে, ভালো হয়ে যাবে। হতে থাক। এবার আর একটু ঘি দেবো, ঘি লাগবে। ঘি দিয়ে বেশ এরকম করে করে নিয়ে নিলে ভালো হবে, এটা ভাজা হবে। আচ্ছা, এর মধ্যে এবারে পেস্তা কুচি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে এই নাড়ছি, বুঝছেন কি, গুঁড়ো দুধগুলো সব মিশে গেল। পেস্তা কুচি দিয়ে দিচ্ছি, বেশ বেশি করে দরা যাতে পেস্তা কুচি দিচ্ছি। আবার দেব, এইবারে এতে দেবো হচ্ছে ওই গোটা এলাচটা, আর একটু ঘি। বেসন টেনে নিচ্ছে, ঘি দেখেছেন তো, ঘি টেনে নিচ্ছে বেসন। কি সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। আচ্ছা, ওদিকে দুধটা একদম হয়ে গেছে, ওই চিনি দেওয়া দুধটা, ওটা এখন আমি এটাকে একটুখানি বাড়িয়ে দিলাম, বেসনের পাকটা একটু বাড়িয়ে দিলাম, এখন এই ফর্মে আছে। এবার দুধের সাথে একটু হবে, দুধটাকে আমি একদম এইরকম একটু ঘন করে নিয়েছি, দুধটা ঢেলে দিলাম এর মধ্যে, একদম দেখুন কিরকম পুরো একদম ঘন করে, গ্যাস একদম কমিয়ে দিয়েছি। এবার এর সাথে একটু মিশিয়ে দেব, একটু বড় আঁচ করে দিলাম, ঠিক আছে। এবার বড় আঁচে নাড়িয়ে নিই ভালো করে। এই বন্ধ করে দিলাম, দিয়ে উপর থেকে এই পেস্তা ছড়িয়ে দিলাম, ভালো করে। আর এই যে কুটে রাখা এলাচের গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর যে ছিল একটুখানি রেস্ট ঘিটা, ওটাকেও ছড়িয়ে দিলাম। দিয়ে আমি এখন এই বাসনটাকেই রেখে একটুখানি ঠান্ডা করতে দেবো। গ্যাস কিন্তু বন্ধ, গ্যাস একদম বন্ধ করে দিয়েছি। এই দিলাম, দিয়ে এখন এইটাকে একটু এর সাথে একটু মজতে দেবো, যাকে বলি আর কি, সমস্ত কিছু একসাথে হবে। হওয়ার পর বাটিতে বাসনে যেখানে হোক তুলে নেব। এইরকমভাবে আপনারা রান্না করবেন। এটাকে বেসনের হালুয়াও বলা চলে, বেসনের মিষ্টিও বলা চলে, আর এটাকে যদি থালায় রেখে পিস পিস কাটা যায় তাহলে এটা বেসনের বরফিও হয়ে যাবে। আমি এটা এখন কড়াইতে এইভাবে রেস্টে রেখে দিচ্ছি কিছুক্ষণ, তারপরে এটাকে আমি একটা যা হোক একটা জায়গায় শেভ করবো, একটু থাকুক এখন এটা রেস্টে। কীরকম দেখতে লাগছে বলুন, কীরকম লাগছে আর কীরকম হলো। বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন, আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার, আর যদি কোনো মতামত থাকে সেটাও দেবেন। আর একটা কথা, আমি একদম ন্যাচারালভাবে করলাম, তাই এতে কোনো রকম ফুড কালার বা কিছু মেশায়নি। একটু দুধের মধ্যে বলা হয়নি, দুধের ভেতরে একটু কেশর দিয়েছিলাম হালকা, একটু ভালো মানে এই জাতীয় খাবারের জন্য। আপনারা চাইলে যদি এর ভেতরে অরেঞ্জ ফুড কালার বা
রেড ফুড কালার করেন তাহলেও কিন্তু খুব ভালো হবে। আমি যেটা পুরোপুরি হেলদিভাবে করেছি বলে কোনো মানে ফুড কালার দিলাম না, দিলেই দেওয়া যায়, আমি দিলাম না। দেখুন বন্ধুরা, এই বেসনের হালুয়া কীরকম হয়েছে। আমি আগেই বললাম একই জিনিস আমি হালুয়া করলাম, আপনারা চাইলে আর একটু টাইট করে লাড্ডু বরফি সব বানাতে পারবেন, সব একই প্রসেস। তাহলে আজকে আমি আসি, আপনারা খুব ভালো থাকবেন।